বিশ্বনবী ইন্তেকালের আগে দুনিয়া ছেড়ে বিদায় নেবার আগে বিদায় হজের সময় বলেছিলেন, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো তোমরা বিপদগামী হবে না, তোমরা সিস্টেমে থাকবে, তোমরা একটা গণ্ডির মধ্যে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আদম নবীকে, পৃথিবীর আদি পিতাকে, যাকে আব্রাহাম রিলিজিয়াসে অ্যাডাম বলা হয়, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, আদম নবীকে পৃথিবীর জমিনে পাঠানোর আগে আমার আল্লাহ তাআলা মালাইকা ফারিস্তাদের নিয়ে আলোচনা মাসওয়ারায় বসেছিলেন, আলোচনায় বসেছিলেন। মালাইকা ফারিস্তাদের বলেছিলেন, আমি আকাশ সাজিয়ে ফেলেছি, আমি এবার ফারিস্তাদের সাজিয়ে নিয়েছি, এবার পৃথিবীর জমিনে আমি মানুষ পাঠাতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই, যে পৃথিবীর জমিনে গিয়ে আমার ইবাদত, আমার উপাসনা, আমার নিয়ম, আমার কথাবার্তা, আমার রুলস, সেগুলোকে ফলো করবেন, আমার কৃতজ্ঞতা স্বীকার করবেন, আর আমার কৃতজ্ঞতা স্বীকার করে আবার আমার কাছে ফিরে আসবে। আমার আল্লাহ ফারিস্তাদের বলেছিলেন, হে ফারিস্তারা শুনে রেখে দাও, আমি তোমাদের মাঝখানে শোনাতে চাই, ওই আদম নবীকে পাঠাতে চাই, পৃথিবীতে আমি মানুষ প্রতিনিধি পাঠাতে চাই। আমার আল্লাহ সেটা কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করলেন। কোরআন মাজিদে আল্লাহ বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফারিস্তাদের বললেন, আল্লাহ, হে মালাইকা ফারিস্তারা, শুনে রেখে দাও, আমি পৃথিবীর জমিনে প্রতিনিধি পাঠাতে চাই, মানুষ সৃষ্টি করতে চাই, পৃথিবীর জমিনে আমি মানব পাঠাতে চাই। ফারিস্তারা সে সময় বলেছিলেন, আল্লাহ পাঠাবেন না, আপনি পাঠাবেন না, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা, আপনি যদি তাদেরকে পাঠান তারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, ঝামেলা করবে, অশান্তি করবে, মারপিট করবে, হিংসা করবে, হাসাদ করবে, খুনোখুনি করবে, তারা রক্তাক্ত করবে, ওয়া ইউসফিকুদ দিমা, তারা রক্তাক্ত করবে, তারা খুন খারাপি করবেন। নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার ইবাদতের জন্য, আপনার প্রশংসার জন্য, আপনার নিয়ম মানার জন্য, আপনার নীতি মানার জন্য, আপনার ইবাদত করার জন্য, আরাধনা তপস্যা করার জন্য আমরা যথেষ্ট আছি। আমার আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। তাহলে মানুষ কেমন ভাবে তৈরি হয়েছে বুঝতে পারছেন? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আমার আল্লাহ মানুষকে পৃথিবীর জমিনে পাঠালেন, পাঠিয়ে আল্লাহ বলছেন, শুনে রেখে দাও, হে মানুষ, হে মানুষ, জেনে রেখে দাও, আমি তোমাকে পৃথিবীর জমিনে পাঠালাম,
শুধু এমনি এমনি পাঠাইনি, লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে অর্থাৎ এই মনুষ্য জাতিকে সৃষ্টির মধ্যে সর্বাপেক্ষা সম্মানীয় উৎকৃষ্ট করে পাঠিয়েছি। মানুষের চেয়ে কারো বেশি সম্মান আছে ভাই? জোরে বলেন আছেন? হ্যাঁ, কিন্তু মানুষ ভাগ করে নিয়েছে, ও বড় লোক, এ গরিব লোক, ও ছোট লোক, ও উচ্চ বর্ণ, এ নিম্ন বর্ণ, মানুষ ভাগ করেছেন, কিন্তু স্রষ্টা ভাগ করে দেয়নি। স্রষ্টা বলেছে মানুষ হলো সমস্ত প্রাণীদের মধ্যে উৎকৃষ্ট প্রাণী। জোরে বলুন সুবহান। লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের আওলাদকে সর্বাপেক্ষা সম্মানিত করেছি। মানুষকে আমি সর্বাপেক্ষা সম্মানিত করেছি। শুধু তাই নয়, আমার আল্লাহ আবার কোরআন মাজিদে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, এবং মানুষকে আমি পৃথিবীর সর্বাপেক্ষা সুন্দর জীব করেছি। আচ্ছা বলেন তো দেখি, মানুষের থেকে দেখতে কেউ কি বেশি সুন্দর? বাঘ সুন্দর, হাতি সুন্দর, ভেড়া সুন্দর, গাধা সুন্দর? নাম, মানুষের থেকে কেউ বেশি সুন্দর নয়। মানুষের যেখানে চোখটা দেওয়া দরকার আল্লাহ সেখানে চোখ দিয়েছে। চোখটা যদি কপালে হতো মোটেও ভালো লাগতো না। আমার আল্লাহ মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে পাঠিয়েছেন। পাঠিয়ে আমার আল্লাহ বলছেন, এত কিছু দিয়েছি তোমাদের জন্য, পৃথিবীকে বিছানা করে দিয়েছি, আকাশকে ছাদ করে দিয়েছি, তোমাদের জন্য সূর্যকে দিন বানিয়ে দিয়েছি, আলো করেছি, সূর্যের আলোতে তোমাদের জন্য দিন বানিয়েছি, কাজ কারবারের ব্যবস্থা করেছেন তোমাদের জন্য, সূর্যকে মেঘের আড়ালে পৌঁছে দিয়ে তোমাদের জন্য অন্ধকার করেছি এবং মৃদু লাইটের ব্যবস্থা করে দিয়েছেন। মৃদু লাইট তোমাদের জন্য নাইট বাল্বের ব্যবস্থা করেছি, চাঁদকে মিটি মিটি তারাদের মিটি মিটি করে জ্বালিয়ে দিয়েছেন, অন্ধকার বানিয়েছি, তোমাদের রাতটাকে আরামের করে দিয়েছেন, তোমাদের জোড়াই জোড়াই সৃষ্টি করেছি, তোমাদের জন্য হাওয়া বাতাস, মাটি থেকে শস্য শ্যামলা ফলমূল তৈরি করেছি। এই সব কিছু কোনো মানুষ দেয়নি, কোনো বিজ্ঞান দেয়নি, কোনো পৃথিবীর কেউ দেয়নি, অটোমেটিক কোনো কিছু তৈরি হয়নি। আমরা সকলেই জানি কোন কার্যের ক্ষেত্রে কোন কার্য উৎপন্ন হয় যখন সেখানে কর্তা থাকে ভাই, কর্তা ছাড়া কার্য হয় না, এটা আমরা বাস্তবে মানি। কিন্তু আল্লাহর ক্ষেত্রে বলি প্রাকৃতিক ভাবে অটোমেটিক হয়ে যায়। না না, হে তরুণ যুবকেরা, আমি আপনি সামান্য বুদ্ধির মানুষ, বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত যেখানে বিজ্ঞানের শেষ, তারা বলে সেখান থেকে দা পাওয়ার অফ গড, তারা স্বীকার করেছে সব কিছু কার দান? জোরে বলেন, মহান স্রষ্টার। যে নামে ডাকুন, আপনি আপনার নামে ডাকুন, হিন্দু ভাইরা তার মতো ডাকেন, খ্রিস্টানরা তার মতো ডাকেন, জৈন বৌদ্ধরা তার মতো ডাকেন, মুসলমানরা বলি আল্লাহ। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন পান্তারে, আমি তোদের এত কিছু দিয়েছি, এই সব কিছু আমি দান করেছি, দিয়ে আমি তোদেরকে একটা কথা বলেছি। কি বলেছি? শুনে রেখে দে বান্দা, শুনে রেখে দে, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে কেবলমাত্র পৃথিবীর জমিনে আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদত করতে হবে, ইবাদত করার জন্য আল্লাহ পাঠিয়েছেন, এত কিছু দিয়েছেন, দিয়ে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। কি আমার নিয়ম মেনে চলে, কি আমার সিস্টেম মেনে চলে, কি আমার নীতি মেনে চলে, কি আমার রুলস মেনে চলে, এটা দেখার জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না?
হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার তোমার বুকে রাখো আল্লাহরই ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় ভয় আল্লাহ বলছেন আমাকে কর কাকে করবি জোরে বলেন ভয় কাকে করতে হবে আল্লাহ বারবার বলেছে আমাকে ভয় কর কারণ বান্দা ভয় করে কাকে পুলিশকে ভয় করে পুলিশকে ভয় করে করে না করে না পুলিশ আসছে বেটা ছুটছে পুলিশ কতক্ষণ ছুটবে তার পেছনে সে বেচারা গিয়ে ছুটে ছুটে হাঁপিয়ে গেল ও মাল ছুটে পালিয়ে গেল তাহলে ভয়ে ছুটলো পুলিশ পুলিশের ভয়ে বান্দা ভয় করছে কাকে র‍্যাফকে ভয় করছে ভয় করছে কাকে লিডারকে ভয় করছে নেতাকে ভয় করছে সবাইয়ের সঙ্গে কারচুপি করা যাবে কিন্তু আল্লাহর সঙ্গে কারচুপি করা যাবে দু নম্বরই করা যাবে হ্যাঁ কিছু মুসলমানের ছেলে বেরিয়েছে সেদিনে বলছে হুজুর আচ্ছা আপনারা বলেন